সত্যি বলতে পাওয়া আর হারানোর মাঝেই কিন্তু জীবনটা আটকে থাকে। তবে এই পৃথিবীতে এসে আমরা যা কিছু পাই তার থেকে অনেক বেশি কিছু কিন্তু হারিয়ে ফেলি। তো সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু, কিছু দুর্ভাগা মানুষ তো থেকেই থাকে। তবে যা কিছুই হারাই না কেন, একটা জিনিস তো আমরা সকলেই জানি এবং এটা আমাদের মানতেও হয় যে পৃথিবীতে তো আমরা কিছু নিয়ে আসিনি, সুতরাং কিছু নিয়েও যাব না। তাই হারাতে, হারাতে মানুষ আমরা একটা সময় হারানোর ব্যথাটাকেই আমরা অভ্যাসে পরিণত করে ফেলি। তো যাই হোক, চলো সেগুলোকে সাইডে রেখে সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে মা কতগুলো জামরুল এনেছে, এগুলো কিন্তু আমাদের এখানের এটা গাছ থেকে পড়েছে, সেখান থেকে কুড়িয়ে এনেছে, তাই এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর তারপরে এখানে দুপুরে রান্নার জন্য এখানে সবজি কেটে কুটে নিচ্ছিলাম। সত্যি বলতে আমার না সবজি খেতে ভীষণ ভালো লাগে, তারপরে যদি হয় কাঁচা কলার কোপ্তা কারি, সেটা তো আমার দুর্দান্ত লাগে খেতে। আসলেই বেশ কয়েকটা কাঁচকলা ছিল, তাই ভাবলাম একটু ওই কাঁচকলার কোপ্তা কারি করি, অনেকদিন খাওয়াও হয় না, এই সূত্রে খাওয়াও হয়ে যাবে। আর তোমরা কারা কারা কাঁচা কলার কোপ্তা কারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিন্তু একটা কাঁচকলা সমেত বাকি কাঁচকলার খোসাগুলো রেখে দিয়েছিলাম, কারণ ওটা কিন্তু আমি খোসা বাটা করবো বলেই তাই জন্য তুলে রেখেছি। আমার না কাঁচকলা, পটল এগুলোর খোসা বাটা খেতে দুর্দান্ত লাগে, তাই জন্য কিছু সবজির খোসা আমি রেখে দিই পরে বাটা খাওয়ার জন্য। আর এখানে দুপুরে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে একটুখানি বিকেলে বেরিয়ে পড়েছিলাম। এই জামাটা এখন আমার অন্নপ্রাশনের জামা হয়েছে। আর সত্যি কথা বলতে কি না, বিকেলটা ছুটি থাকলে না মনে হয় যেন একটু বেরিয়ে পড়ি। আর সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পথে নিয়ে নিচ্ছিলাম একটুখানি চাউমিন। তো এইভাবেই দিনটা কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।